অপূর্ব সুন্দর নারকান্ডা। বেশ খানিকটা গড়িমসি করলে পাহাড়ের বুক চিরে সূর্যকে বেরিয়ে আসতেই হলো, আর সুন্দর একটা ভোরের সঙ্গে পরিচয় হলো আমার। গাছের পাতার রং দেখো, সবুজ, যেন আরো অনেকটা বেশি করে সবুজ। অসাধারণ সৌন্দর্য। মন পাগল করা পাহাড়ি রূপ। এই যে আমাদের গুড মর্নিং চা তৈরি হয়ে গেছে। আমরা বাইরে গেলেও কলকাতাটাকে এক টুকরো করে সাথে নিয়ে যাই। গুড মর্নিং সবাইকে, খটিবাটি বাঙাল পেজের পক্ষ থেকে আমার অনেক শুভেচ্ছা নাও। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের না কালকে বেনারস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 9টা বেজে গেছিলো। তো সেটার মানে এই যে একটা দেরি, সেটার জন্য আমাদেরকে ভুগতে হলো। যখন 8:30 বাজে তখন আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রা ক্রসিং করছিলাম। তো ভাবলাম যে আমরা যদি শনিপথে যাই না 12টা-1টা বেজে যাবে। তো এটা আসলে কারোরই শরীর আর টিকছিল না। তো একদম যমুনা এক্সপ্রেসওয়ে থেকে মানে বাঁদিকে তাকালে যখন আগ্রা ক্রস করবে তখন এই হোটেলটা দেখতে পাওয়া যাবে। তো এই হোটেলটার নামও আমি ভালো করে দেখিনি, দারুণ সুন্দর, বিশাল বড় একটা হোটেল। তো সেখানে আমরা কিন্তু একদম চোখ কান বন্ধ করে উঠে পড়েছি, কারণ বেশি দেরি করে লাভ নেই। এসে একটু খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লে পরের দিন আর কি তাড়াতাড়ি বেরোতে পারবো। তো আজকে এখন ভোর 6টা বাজে, আমি 5টায় উঠে গেছি। উঠে একটুখানি সময়ের জন্য আমাদের সবার জন্য ব্রেকফাস্টে ডালি আর খিচুড়ি বানিয়েছি। তো সেটা প্রায় হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে। সৌম্যবাবু এখনো ঘুমোচ্ছে, বারবার ডাকছি। এদিকে ডালি আর খিচুড়িও টকবক করে ফুটছে, রেডি হয়ে গেছে। এখন হোটেলের মেনু কার্ড থেকে তোমাদেরকে নামটা দেখিয়ে দিই, সৌরভ পার্ক ইন আগ্রা হোটেল। কালকে রাত্রি 8:30টার সময় যখন ঢুকলাম না, তখন এর কোনো রকম ভিডিও বা ছবি নেওয়ার মতো অবস্থা ছিল না আমাদের। তো এখন একটা ভিডিও নিয়ে নিলাম। আমরা একদম রেডি, এক্ষুনি বেরিয়ে যাব। আমরা এখন আগ্রা থেকে রওনা হচ্ছি, উদ্দেশ্য নারকান্ডা। জানি না আজকে নারকান্ডা পৌঁছতে পারবো কিনা। যদি সন্ধ্যের আগে নারকান্ডা পৌঁছতে পারি তাহলে আমরা আজকে রাতে নারকান্ডা থাকবো, আর না হলে আমরা কুফরি বা সিমলাতে কোথাও রাতে স্টে করবো। এটাই আজকের প্রোগ্রাম। দেখা যাক কোথাও কি আগে। বাই বাই আগ্রা। তো চলো বেরিয়ে পড়ি। আমরা এখন সকাল 8:45 আগ্রা থেকে আমরা স্টার্ট করলাম। এই আগ্রার এই হোটেলটা ফতেহাবাদ রোডে। এটা আমরা হোটেল সৌরভ। এটা আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে নামার সময় আমরা দেখতে পেলাম যে এটা দূরে একটা আলো জ্বলছে। আমরা আইডিয়া করলাম যে এটা হয়তো হোটেল হবে। তা দেখলাম দেশে সত্যি এটা হোটেল, এবং খুব ভালো হোটেল। আমরা ওখানে রাত্রিবেলা থাকলাম, থেকে আজকে সকালবেলা এখান থেকে যাত্রা শুরু করলাম। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে চলতে আমরা একটুখানি দাঁড়িয়ে গেছি এখানটাতে, ম্যাজিক ফুড জোনে। এখানে কিন্তু টয়লেট, তারপর তোমার টুকটাক খাওয়া দাওয়া, চা কফি করা যেতে পারে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব গ্রেটার নয়ডা, আর গ্রেটার নয়ডা হয়ে আমরা চলে যাব শনিপথ, শনিপথ হয়ে চলে যাব চণ্ডীগড়। আমরা এখন নয়ডা ক্রস করে
ইস্টার্ন In 800 পেরিফেরিয়াল হাইওয়ে meters, use the right three ধরতে lanes to চলেছি। take the exit toward Greater Noida. এখন আমরা ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়েতে জাস্ট এন্ট্রি করছি। আমরা শনিপথের দিকে এখন এগিয়ে চলেছি, মাত্র 2 কিলোমিটার দেখাচ্ছে। তো শনিপথে যাওয়ার আশেপাশে বাদিকটাতে দেখতে পাবে প্রচুর পরিমাণে একদম ধাবা আর In রেস্টুরেন্ট। 500 তো আমরা meters, ভাবছি crossing straight ওখানে past গিয়ে Eastern লাঞ্চটা Station করে stay তারপরে on একবারে National বেরিয়ে Highway যাব। 44. তো দেখা যাক কোনটা আমাদের পছন্দ হয়। আমরা খুব জমজমাট ধাবাটা, পালোয়ান ধাবা। খাওয়ার পরে লস্যি নিলাম, এখানকার লস্যিটা বিখ্যাত, তো লোভ সামলাতে পারলাম। ভালো হবে। ওটা খেয়ে দেখো। অনেক হ্যাঁ, এবার খাও। খুব পাতলাও তো না, ঠিক আছে। সল্টেড লস্যি দারুণ। খাবার কেমন ছিল সোমু? পেট পুরে খাওয়া দাওয়া করার পর আমরা এবার বেরিয়ে পড়েছি। এখন পানিপথের দিকে আমরা The যাচ্ছি। street avoids তো road closures on হাইওয়েতে উঠে National Highway পড়েছি, 5 দেখতেই and on পাচ্ছ। National Highway তো 150. এখন আবার যাওয়া যাক, You are on the দেখা যাক fastest কতটা route. রাস্তা আমরা You should কভার reach করতে your পারি। destination নারকান্ডা by অবধি 9:02 যেতে তো PM. এখন অবধি 9টা ফটা দেখাচ্ছে। তো দেখা যাক কতটা আমরা যেতে পারি, না হলে কুফরি বা সিমলায় থাকতে হবে। তো সেরকম আমাদের ইচ্ছে নয়, নারকান্ডায় থাকারই ইচ্ছে। তো রাস্তা কতটা স্বাদ দেয় আর কতটা মানে কোনো জ্যাম ট্যামে না পড়ি যাতে, সেটাই আশা রাখছি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 44 ধরে যাচ্ছি। এখান থেকে জিপিএস যেটা দেখাচ্ছে চণ্ডীগড় পৌঁছাতে আমাদের প্রায় 4টে বেজে যাবে, এখন 1:10 বাজে। তো আমরা এগিয়ে চলেছি, আরও প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে আমরা মানে পাহাড়ের দিকে উঠতে। তো জিপিএস যেটা দেখাচ্ছে 8:40 নাগাদ আমরা নারকান্ডা পৌঁছাবো, কিন্তু রাস্তার কন্ডিশন অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে আমরা পৌঁছবো, আদারওয়াইজ রাস্তায় কোনো ডিসিশন নিতে হবে, কুফরি বা সিমলায় থাকতে হতে পারে, কিন্তু বলা যাচ্ছে না। তো দেখা যাক, চলতে থাকি। আমরা এখন কুরুক্ষেত্রকে বাঁদিকে রেখে এগিয়ে চলেছি। আর কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তো আমাদের সবারই জানা আছে, সেই কুরুক্ষেত্রকে বাঁদিকে রেখে এখন আমরা হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। চণ্ডীগড় যেতে আমাদের আরও সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি শুধু সানফ্লাওয়ারের বাগান, দেখো মাইলকে মাইল সানফ্লাওয়ারের বাগান। একটাও তোমার দিকে তাকিয়ে নেই, সব পেছন ফিরে আছে দেখে, তোমাকে দেখে সব পেছন ফিরে আছে। আমাকে দেখে কেন করবে? আমি তো একটা মেয়ে, ওরা সূর্যকে দেখে তাকায়, বুঝতে হবে আমি সূর্য না। অনেকটা জায়গা জুড়ে শুধু সানফ্লাওয়ারের বাগান। আর কলকাতা থেকে দীঘা, তার থেকে
আমাদের কান কটকট করছে, এই জন্য কান পেঁচিয়ে দিয়েছে ওড়না দিয়ে। আমরা এখন চণ্ডীগড় শহরে ঢুকে গেছি। চণ্ডীগড় থেকে আমরা যাব সিমলা হয়ে নারকান্ডা। আমাদের জিপিএস 4টে টাইম দেখাচ্ছিল, কিন্তু আমরা 3:30-র মধ্যেই চণ্ডীগড় ঢুকে গেছি। তো আধ ঘন্টা মতন আমরা আগে চণ্ডীগড় ঢুকে গেছি। দেখা যাক এখন নারকান্ডা, আশা করছি 8টার মধ্যে ঢুকে যাবো, দেখা যাক। চণ্ডীগড় ছাড়িয়ে আমরা এখন সিমলার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর এখান থেকে সিমলা মাত্র 80 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। রাস্তা থেকে খরমুজা কিনেছিলাম, কি দারুণ টেস্টি ছিল, কি বলবো, রসালো এবং সুস্বাদু। আমরা এখন সোলাঙের উপর দিয়ে যাচ্ছি, পৌঁছে গেছি সোলাঙে। আর এখান থেকে কতক্ষণ লাগবে নারকান্ডা? 3 ঘন্টা 30 মিনিট, তাই তো? গুগল বলছে 3 ঘন্টা 30 মিনিট। একবার ঘুমিয়ে নিতে পারিস আর একটু, তাইলে পৌঁছে যাবো রে। তাহলে সবচেয়ে ভালো, তো রেস্ট হয়ে যাবে, সময় কেটে যাবে। বেরোচ্ছে, জোরে ঘুরবে না। আমরা একদম সিমলার কাছাকাছি চলে এসেছি। আর 4-5 কিলোমিটারের মধ্যেই সিমলা শহরটা শুরু হয়ে যাবে। এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। ঢুকে গেছি সিমলাতে। সময় মতো সিমলায় পৌঁছালেও সিমলার জ্যামে পড়ে আমাদেরকে অনেকটা সময় নষ্ট করতে হয়েছে। কিছুতেই আর গাড়ি নিয়ে আমরা বেরোতে পারছিলাম না, সিমলায় এত জ্যাম। সিমলার এই বিভৎস জ্যামকে ভয় পাই বলেই কিন্তু আমরা আগে থেকে ঠিক করেছিলাম আমরা সিমলায় থাকবো না, নারকান্ডায় থাকবো। এখন সন্ধে 7:30 বাজে, কিন্তু এখনো আমরা জ্যাম ঠেলে সিমলার এরিয়া থেকে বাইরে যেতে পারিনি, কুফরিতেও পৌঁছাতে পারিনি। তো আমাদের যেতে যেতে প্রায় আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো গুগলের কথা অনুযায়ী আমরা প্রায় 10টা নাগাদ পৌঁছাবো। সত্যি বন্ধুরা বিশ্বাস করবে না, সেদিনকে আমরা প্রায় 9:45 নাগাদ গিয়ে নারকান্ডায় পৌঁছাই। তখন না শরীরের অবস্থা খুবই খারাপ সবার, আর হোটেলও খুঁজে পাচ্ছিলাম না, কারণ যে হোটেলেই যাচ্ছি তাদের কিচেন বন্ধ। একটু খোঁজাখুঁজি করার পর আমরা আমাদের মন পছন্দ একটা হোটেল পেয়ে গেলাম, হোটেল মাউন্ট ভিউ। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সেদিন রাতের মতো শুয়ে পড়েছি। পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। একটা সুন্দর সকাল, দেখো পাহাড়ের বুক চিরে কি সুন্দর সোনার থালার মতো সূর্য উঠেছে। আর এত সুন্দর নারকান্ডা, ছোট্ট কিন্তু অসাধারণ, দেখার মতো সুন্দর। আমাদের এই ট্রিপের প্রথম ধাপ ছিল নারকান্ডায় গিয়ে থাকা, কারণ এতদিন শুধু আমরা কলকাতা থেকে যাচ্ছিলাম, রাস্তা আর শেষ হচ্ছিল না। আর এত সুন্দর একটা সকাল, আর এরকম সূর্যের আলোর মতোই তোমাদের জীবনও আলোকিত হোক এই কামনা করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, আনন্দে থাকবে।